শুভ সকাল। আজকে কিন্তু শ্রাবণ মাসের ২য় সোমবার। ঠাকুরঘর থেকেই শুরু করলাম। সবকিছু গোছগাছ করে এই যে চলে আসছি ছাদে। ছাদে আসলে কিন্তু মনটা ভরে যায়। এখন কিন্তু সব ফুলগুলো তুলবো। বেশি ফুল ফোটে নাই। অন্যদিন কিন্তু নীলকণ্ঠ ফুল ফোটে। আজকে কিন্তু নীলকণ্ঠ ফুল ফোটে নাই। ফুল তুলে এই যে দুব্বা তুলে নিচ্ছি। বেলপাতাও আছে সাথে। সবকিছু তুলে ঠাকুরঘরে চলে আসছে। এখন লাড্ডু গোপালকে কিন্তু অভিষেক করিয়ে নিলাম। সবকিছু রেডি করে তারপরে কিন্তু যাব রাধাদির ঘরে বাবার মাথায় জল ঢালতে। ঘরের পুজোগুলো দিয়ে নিলাম। তুলসী দুব্বতে কিন্তু সব চন্দন মাখিয়ে নিলাম। এবার কিন্তু বাবা ভোলানাথের জন্য পঞ্চামৃত তৈরি করছি। চিনি, ঘি, মধু, দুধ, দই দিয়ে কিন্তু তৈরি করে নিলাম। কালো তেল নিয়েছি ধুয়ে, ফুলের মালা গেঁথে নিয়েছি। সব কিছু কিন্তু রেডি করে নিয়েছি। ঠাকুরের আসনটাও সাজিয়ে নিয়েছি। এখন কিন্তু ঘরের পুজোটা শুরু করে দিলাম। ঘরের পুজো দেওয়ার পরে তারপরে রাধাদির বাড়িতে বাবার মাথায় জল দিব। সব কিছু কিন্তু রেডি করে নিয়েছি। পুজোটা হয়ে গেছে। এইবার চলে আসছি কিন্তু রাধাদির ঘরে। সবাই পুজোর আয়োজন করছে। পলি কিন্তু পুজো দিচ্ছে, পলি ঘরের পুজো দিচ্ছে। আর সবাই কিন্তু এই যে রাধাদি প্রথমে বাবাকে অভিষেক করিয়ে দিল, তারপরে সবাই মিলে পুজো দেওয়া হলো। অনেকেই আসছিল, সবাই মিলে কিন্তু বাবার মাথায় জল ঢালা হলো। প্রথমে রাধাদি দেওয়ার পরে সেজদি দিল, বাবুদি দিল, তারপরে আমি ঢাললাম। বড় ছেলেও পুজো দিয়েছিল। আজকে সবাই মিলে পুজো করা হয়েছে। একে একে সবাই বাবাকে অভিষেক করানো হচ্ছে। এই যে সেজদি বাবাকে অভিষেক করাচ্ছে। সকলে বাবাকে দর্শন করুন। তারপরে বাবুদি বসছে, বাবুদিও অভিষেক করালো। মাইমাও আসছে, সবাই প্রণাম করছে বাবা ভোলানাথকে। তারপরে আমি বসে গেলাম। পলিও পুজো করেছিল। এভাবে সব কিছু করে তারপরে কিন্তু বাড়িতে আসলাম। আজকে ২য় সোমবারটা বাবার মাথায় জল ঢেলে শেষটা করলাম। সবাই কেমন আছেন আর কে কে আজকে উপবাস আছেন, বাবার মাথায় জল দিয়েছেন, কমেন্টে কিন্তু জানাবেন। হর হর মহাদেব, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। হয়ে গেছে আমার পুজো দেওয়া। তারপরে কিন্তু চলে আসছিলাম বাসায়। আজকে অনেক লোকই হয়েছিল। সবাই বাবার মাথায় জল দিয়ে অভিষেক করিয়ে নিল। আর সকলে বাবা ভোলানাথকে দর্শন করুন।